দর্শক, দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে। টানা বর্ষণে সাগরের পানির উচ্চতা বেড়ে গিয়ে পয়েন্টের বিশাল এলাকা জুড়ে বাগান দেখা দিয়েছে। পাশাপাশি জাউ গাছ উপড়ে পড়েছে। এছাড়া যে বাগান রোধে যে জিও ব্যাগগুলো স্থাপন করা হয়েছিল, সেই জিও ব্যাগ ফুটো হয়ে বালুগুলো সরে গিয়ে নষ্ট হয়ে গেছে। অবিলম্বে এই বাগান রোধে পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর বাগান দেখা দিতে পারে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। রাস্তা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে, তো এখন বৃষ্টির কারণে আমাদের এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখন মানুষ আসার জন্য কম আগ্রহী হচ্ছে, যার কারণে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে যে রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার প্রয়োজন। ক্ষতি হয়েছে, যারা পদের কাছে ওনারা এখন আসতে চায় না, আগ্রহী না। এই রাস্তাটা যখন ভালো ছিল তখন সবাই এখান থেকে যাতায়াত করতে পারতো, এখন কেউ যাতায়াত করতে পারছে না। ওইটা আমাদের ক্ষতি, প্রত্যেক একটা ক্ষতি আর কি। স্থানীয়দের মতামত হচ্ছে শৈবাল বীচ অন্যান্য বীচের চেয়ে সমুদ্রের একদম পারে। তো অন্যান্য জায়গায় দেখা যায় কি বিভিন্ন ধরনের বেড়িবাঁধ, বিভিন্ন ধরনের জিও ব্যাগ দেওয়া বা ওটা প্রতিরোধ করে রাখা হয়েছে, কিন্তু আমাদের শৈবাল বীচটাতে কোনো ধরনের ওরকম জিও ব্যাগ একবার দিছে, এরপর আরও কয়েকবার দেওয়ার চেষ্টা করছে, দেওয়ার পরে দেখা যায় সমুদ্রের সাথে তো মনে করেন সমুদ্রের পানিটা যখন উত্তাল হয় তখন এগুলো ভেঙে ফেলে, জাউ গাছগুলাও উপরে পড়ে যায়। কিন্তু পড়ার পরে প্রশাসন থেকে বা আইসা যদি এগুলো তদারকি করে বা সরকার থেকে যদি এগুলো জিও ব্যাগগুলো আবার পুনরায় স্থাপনাগুলো যদি নির্মাণ করে দেয়, তাহলে আমাদের শৈবাল বীজটা টিকতে পারে। আর নয়তো এভাবে যদি সমুদ্রে নষ্ট করে ফেলে তাহলে জাউ গাছগুলো এক বছরে 2-3টা করে এভাবে নষ্ট হইতে হইতে শৈবাল বীজটা একদম হারিয়ে যাবে। দর্শক, এতটুকু ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে সর্বশেষ।